এমন 10টি গাছ আছে যে গাছগুলোতে জিনেরা বেশি বেশি থাকে। এই গাছগুলোর আশেপাশেও যাবেন না, বিশেষ করে মাগরিবের পরে, সন্ধ্যার পরে এই গাছগুলোর আশেপাশেও যাবেন না। যদি যান আপনি জিনে আক্রান্ত হতে পারেন, আপনাকে জিনে ধরতে পারে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যেমন আল্লাহর দরবারে হিসাব দিতে হবে, জিনদেরকেও হিসাব দিতে হবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষেরও আগে জিনদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন জাতি এবং মানব জাতিকে সৃষ্টি করেছি আমার একমাত্র ইবাদত বন্দেগীর জন্য। তাতে প্রমাণ হয় দুনিয়াতে জিন জাতি আছে, যারা জিন বিশ্বাস করে না তারা কাফের হয়ে যাবে। আল্লাহর কোরআনকে মিথ্যা অস্বীকার যারা করবে তারা কাফের হয়ে যাবে। এই জন্য জিন দুনিয়াতে আছে, জিন আক্রমণ করতে পারে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আজান দেয় জিন শয়তান ভয়ে পালিয়ে যায়, তখন তোমরা সাবধান থাকবে। হে মা বোনেরা, আজানের সময় বাচ্চাদেরকে বাহিরে রাখবেন না। মাগরিবের সন্ধ্যার পরে বাচ্চাদেরকে বাহিরে রাখবেন না। এই সময় জিনদেরকে ছেড়ে দেওয়া হয়। এই সময় জিন শয়তানরা দৌড়াদৌড়ি করে আক্রমণ করতে পারে। এই জন্য আজানের সময় ঘোমটা মাথার ফালায় রাখবেন না, বাহিরে থাকবেন না। আজানের সময় যখন মাগরিবের সময় কোনো মেয়েরা বাহিরে বসে থাকে মাথার ঘোমটা ফেলে, ওই মেয়েদেরকে জিনেরা আক্রমণ করে। এই জন্য আসুন আমরা জেনে নেই কোন কোন গাছের মধ্যে বেশি বেশি জিন থাকে। বলতে পারেন, হুজুর আপনারা কেমনে জানেন? মাঝে মাঝে বাচ্চাদেরকে জিনে আক্রমণ করে, মাঝে মাঝে মহিলাদেরকে জিনে আক্রমণ করে, মাঝে মাঝে পুরুষদেরকেও আক্রমণ করে। তখন আমরা জিনদেরকে জিজ্ঞাসা করি, কবিরা জিনদেরকে জিজ্ঞাসা করে, তোমরা কোত্থেকে এসেছো? বেশিরভাগ জিনেরা এই 10টা গাছের কথা বলে যে এই গাছের মধ্যে আমরা বসবাস করি। 1 নাম্বার বাঁশের ঝাড়। সন্ধ্যার পরে বাঁশের ঝাড়ের কাছে যাবেন না। মাগরিবের আজানের সময় অথবা মাগরিবের আজানের সাথে সাথে বাঁশের ঝাড়ে যাবেন না, কারণ বাঁশের ঝাড়ে বেশি বেশি জিনেরা বসবাস করে। 2 নাম্বার বট গাছ। বিশাল বড় বট গাছ যখন সন্ধ্যা হয়ে যাবে, রাত্রেবেলা একা একা বট গাছের নিচে যাবেন না। জিনেরা বট গাছের নিচে বট গাছে বসবাস করে। পুরাতন বট গাছ আছে, দেখলেই বড় ভয় লাগে। এই সমস্ত বড় বড় গাছের মধ্যে জিনেরা বসবাস করে। 3 নাম্বার গাব গাছ। আমাদের আশেপাশে অনেক গাব গাছ আছে। সন্ধ্যার পরে বাচ্চাদেরকে একা একা গাব গাছের নিচে যেতে দিবেন না। 4 নাম্বার তেঁতুল গাছ। বাচ্চাদেরকে সন্ধ্যার পরে তেঁতুল গাছের নিচে যেতে দিবেন না। 5 নাম্বার তুলা গাছ। তুলা গাছের মধ্যে জিনেরা থাকে। 6 নাম্বার তাল গাছ। 7 নাম্বার হিজল গাছ। 8 নাম্বার কদম গাছ। কদম গাছ আছে না, এই কদম গাছের মধ্যে বেশি বেশি জিনেরা থাকে। বেল গাছ আছে, বেল গাছ। এই বেল গাছের মধ্যেও জিনেরা থাকে। এই 10টি গাছের কাছে যাবেন না সন্ধ্যার পরে, কারণ এই গাছগুলোর মধ্যে জিনেরা বেশি বেশি বসবাস করে। একবার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। একটা বিশাল বড় সাপ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আগমন করলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানে কানে কি যেন বলে চলে গেল। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, সাপ আপনার কানে কানে কি বলে চলে গেল? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এটা তোমরা সাপ দেখেছো, আসলে সাপ নয়, এটা হলো জিন। বলে, তাই নাকি? বলে, হ্যাঁ। জিন কি বললো? জিন বলে গেল, নবীজি আপনার উম্মতদেরকে সতর্ক করবেন, তারা যেন 3টা জায়গার মধ্যে না যায়, যেই জায়গার মধ্যে আমরা বেশি বেশি থাকি, অবস্থান করি। কোন জায়গায়? 1 নাম্বার গর্তে, যেন গর্তে প্রস্রাব না করে। আমরা মাঝে মাঝে গর্তের মধ্যে অবস্থান করি। নবীজি আপনার উম্মতদেরকে গর্তের মধ্যে প্রস্রাব করতে নিষেধ করবেন, কারণ জিনদের মধ্যে খারাপ জিন আছে। যদি তাদের গায়ের মধ্যে প্রস্রাব পড়ে যায়, রাগ হয়ে আক্রমণ করতে পারে, মেরে ফেলতে পারে। 2 নাম্বার নবীজি, যেখানে ময়লা আবর্জনা ফেলা হয়, প্রস্রাব পায়খানা, টয়লেটের মধ্যে যখন যাবেন দোয়া করে যাবেন। বিশ্বনবী বলেন, টয়লেটের মধ্যে জিন থাকে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন